তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে বুঝি কি শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো।
থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা এক। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে
করে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে। আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। আর কতদিন বলো আমরা দুজন থাকবো যে সরে সরে, এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখে
জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে। যদি আমি তোমাকে হাত বাড়াই পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে, তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভালোবেসে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো,
প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের
হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, আহা, মনে জমা যত গোপন কথা। তবে কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা লা লা, লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে হে হে, লা লা লা, লা লা লা, লা লা লা।
তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। যাযাবর মনটা ভরা দিতে চায়, যাযাবর
বাঁচবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটায় মিছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। হে হে লা 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 হে হে লা 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 তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই
ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে তুমি এসো, আরো কাছে। এসো কাছে, আরো কাছে তুমি এসো, আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে, আরো কাছে। নমস্কার বন্ধুরা, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওটা একটি ফুল গাছের ভিডিও তোমাদেরকে দেখালাম, এবং এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটা আলাদা জাতের ফুল। মানে আমরা যেমন বেল ফুল দেখেছি, বেল ফুল এরকমই হয়, তার পাতা, বেল ফুলের পাতাগুলো ছোট ছোট এবং তার সেন্টটাও খুব সুন্দর। কিন্তু এই ফুলটা বেল ফুলেরই মতোই, বেল ফুলের মতোই, কিন্তু ফুল গাছটা কিন্তু আলাদা। দেখো বন্ধুরা, ফুল গাছ কিন্তু অনেক রকমের আছে। এই যে ফুলের গাছ কিন্তু অনেক রকমের আছে, একই ফুল একই রকম দেখতে, কিন্তু তার জাত আলাদা। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এর জাত আলাদা। আর বেল ফুলের মতো দেখতে হলে কী হবে, বেল ফুলটা কিন্তু আলাদা জাতে, এর কিন্তু তত একটা সেন্ট নেই, কিন্তু বেল ফুলের সেন্টটা কিন্তু অসাধারণ। তো এই গাছগুলো কিন্তু তোমরা এরকম গাছ কিন্তু নার্সারি থেকে নিয়ে আসতে পারো, বাড়ির চতুর্দিকে লাগাতে পারো বিভিন্ন রকম। আমি বলবো যাদের পাকা বাড়ি হয়ে গেছে, তো তাদের তো আর কোনো সমস্যা নেই। মাটির বাড়ি হলে ভাঙতে হয়, ইয়ে করতে হয়, ঘর ছাইতে হয়, ফুল গাছগুলো মারা পড়ে যাবে কি মরে যাবে। কিন্তু পাকার ঘরে তো আর সিস্টেম নেই। তো আমি বলবো চতুর্ধারে, বাড়ির চতুর্পাশটা এরকম ফুলের গাছ লাগাবে। গেটের সামনে সুন্দর সুন্দর, মানে এমন লতানো টাইপের একটা গাছ আছে না, যে গেটের সামনে লতানো গাছ দিয়ে দাও, মানে ভালো করে ভাড়া করে, যদি সেইটা দুদিক দিয়ে দুটো গাছ লাগিয়ে সেই গাছগুলো যদি দুদিক দিয়ে তুলে দাও, উপরে মন্দিরের চূড়ার মতো হয়ে যাবে, মন্দিরের চূড়ার মতো হয়ে যাবে, এবং দেখতেও অসাধারণ লাগবে। আর ফুলের বাহার মানে আলাদা। ফুল একটা এমন একটা জিনিস, যেখানে ফুলের বাগান, সেখানে যেন মনে হবে আমি স্বর্গে আছি। মানে এত সুন্দর একটা জায়গা। তো তাই বলবো, তোমরা ফুল গাছ লাগাবে, দেখবে ফুলের একটা আলাদা সুবাস, ফুলের একটা আলাদা ভিউ। ফুল দেখলেই মন জুড়িয়ে যায় যে কোনো সময়ে। ফুল একটা, ফুলের সঙ্গে কারোর তুলনা করা যায় না। লোক বলে না যে তুমি ফুলের মতো সুন্দর, ফুলের মতো পবিত্র, ফুলের মতো তোমার মন, এরকম ফুলের সঙ্গে তুলনা করা হয়। তাই ফুলটা এমন একটা জিনিস, ফুলের কালার, ফুলের যে মানে তাকে দেখলেই যে মন একদম বিন্দাস। তো তেমনই একটা ফুল আজকে দেখাচ্ছি তোমাদেরকে। কিছু ফুল কিন্তু আমি যে আজকের এসছি এমন সময়ে একটি কিন্তু গাছে ফুল ফুটেছে, আর বাদ বাকিগুলো কুঁড়ি আছে। তো আমি যদি কালকে আসতাম, মানে ভিডিওটা শ্যুট করার জন্য, কালে এলে কিন্তু অনেকগুলো ফুল পেয়ে যেতাম। কিন্তু যাই হোক, যেহেতু এসে পড়েছি অনেকটা রাস্তা অতিক্রম করে, তো আজ ফিরে যাব না, তাই তোমাদেরকে এই সুন্দর ভিডিওটা রেকর্ড করে তোমাদেরকে দেখাচ্ছি। এবং পুরো ভিডিওটা তোমরা কয়েকটি বাংলা গানের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে এবং কতটা এনজয় করলে সেটা কিন্তু তোমরা এসে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যাবে।
কারণ তোমরা যদি না জানাও বা তোমরা যদি কমেন্টস না করো তাহলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না যে ভিডিওটা কেমন হলো বা ভিডিওটা কিভাবে আমি তৈরি করলাম, কতটা ভালো লাগলো, সেই বিষয়গুলো কিন্তু আমি বুঝতে পারবো না। তো তাই বলবো তোমরা কমেন্টস করবে, তোমাদের কমেন্টসে কিন্তু আমি অনেকটা উৎসাহিত পাই। একটা ক্রিয়েটারের কাছে যখন অডিয়েন্সরা যখন কমেন্টস করবে না, সেখানে কিন্তু ভিডিও বানানোর কিন্তু 10 গুণ মানে 10 গুণেরও বেশি জেদ বেড়ে যায় যে না আমার ভিডিওতে সবাই কমেন্টস করছে, ভালো হোক খারাপ হোক মোটামুটি আমার ভিডিওটা দেখছে, তো ভিডিওটা তো সবাই দেখছে। তো এর জন্য কিন্তু অনেকটা কিন্তু মনের দিক দিয়ে অনেকটা কিন্তু শান্তিভাব বা অনেকটা আগ্রহ কিন্তু ভিডিও বানানোর প্রতি বেড়ে যায়। তো সেই তোমরা ভিডিওটা দেখছো কিন্তু একটা কমেন্ট করলে কি হয়, আমার কিন্তু মনের ভিতরে সেই জেদটা আরও উঠে মানে জেগে ওঠে যে না আমাকে আরও সুন্দর ভিডিও দিতে হবে, আরও সুন্দরভাবে মানে যেটা কল্পনা করা যায় না এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে। তাহলে অডিয়েন্সের ভালোবাসা বা বন্ধুদের ভালোবাসা আমি সর্বদা পেতে থাকবো এবং তোমাদেরও সেই সহযোগিতা করতে হবে। তোমাদেরকেও আমার হাতে হাত দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করতে হবে, আমার সাইটে হেল্প করতে হবে। তো অনেকে আছে পুরো ভিডিওটা ওয়াচ করে না, ভিডিওটা ভালো করে দেখে না, সেই কারণে আমার মানে কি বলবো অনেক কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম, এত রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করলাম, সেই ভিডিওটা বাড়িতে এসে এত সময় ধরে বসে বসে এডিট করলাম, কিন্তু কষ্টটা কোথায় জানো বন্ধুরা, এই যে আমি যে অ্যাপ্লিকেশানগুলো দিয়ে ভিডিও তৈরি করি বা এডিট করি, আমি বেশি ইউকাট বা ইনশট থেকে করি। তো আমার কিন্তু একটা ভিডিও মানে এডিট করার কাছ থেকে শ্যুট করার কাছ থেকে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় মানে কি বলবো, সকাল থেকে আমি 8টা থেকে যদি বেরোই একটা ভিডিও শ্যুট করার জন্য, এবারে ব্যাপারটা কি ভিডিও শ্যুট করতে হয়তো বেশি টাইম লাগছে না, তোমরা বলবে কত সময় আর ভিডিও শ্যুট করতে বেশি সময় লাগে না, কিন্তু মেন কোথায় যাব, কোন জায়গায় গিয়ে আজ ভিডিওটা শ্যুট করব, এই যে পরিকল্পনা বা প্ল্যানগুলো করতে হয়, তারপরে কিভাবে ভিডিওটা শ্যুট করব, হ্যাঁ সেই ভিডিওগুলো শ্যুট করার পরে এসে ভিডিওগুলোকে সুন্দরভাবে যে এডিট করা, এই ভয়েস দেওয়া বলো বা এই যে মানে লেন্থগুলো কোনখানে কতটা রাখবো কী বৃত্তান্ত এরকমভাবে এডিট করা হলো, তারপরে কিন্তু ভিডিওটা যখন সেভ করতে দিয়ে দিচ্ছি, ভিডিওটা সেভ করতে ম্যাক্সিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টাও লেগে যাচ্ছে, মানে সে সেভ হচ্ছেই তো হচ্ছে, তাহলে বুঝতে পারছি যে কতটা সময় দিতে হচ্ছে। তারপরে তো এবারে মোবাইলের নেটওয়ার্কের কথা, কখন ভালো কখন খারাপ, কখন স্পিড নেই, কখন একটু জল বৃষ্টি হয়ে গেছে নেটওয়ার্কের স্পিড নেই, কারেন্ট নেই, নানা দিক ঝামেলার মধ্যে পড়েও ভিডিওগুলোকে আমি আপলোড করি এবং আমি কিন্তু সঠিক সময়ে আমার যে সময়টা আমি ধরে নিয়েছি যে এই সময়টা আমি ভিডিও পাবলিক করব, সেই সঠিক সময় ভিডিওটাকে প্রেজেন্ট করা কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার। হয়তো কন্টিনিউ তোমরা 5-6 দিন কন্টিনিউ করছো, তারপর দেবে একদিন এমন একটা মানে বাড়ির সমস্যা হোক বা নিজের ফ্যামিলির কোনো সমস্যার কারণে ভিডিওটা তুমি দিতে পারলে না বা তৈরি করতেও পারলে না। তো এই সিচুয়েশানগুলোতে 1-8 দিন ধরো এদিক ওদিক হয়ে যায় টাইম, কিন্তু বেশিরভাগ টাইম তোমাদেরকে চেষ্টা করতে হবে। আমি বলো যারা ক্রিয়েটর মানে যারা কন্টেন্ট বানাচ্ছে তাদের সবাইকে বলছি যে একটা নির্দিষ্ট টাইমে তোমরা কিন্তু ভিডিওটা পাবলিক করবে, নির্দিষ্ট একই টাইম প্রত্যেক দিন। ধরো আমি 6:59 ভিডিও পাবলিক করি, মানে 6:59। তো এটা যদি আমি করি তো আমার যে সমস্ত অডিয়েন্সরা রয়েছে যারা সকালে ভিডিও দেখে এবং বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, তো তারা সকালে দেখে হয়তো কাজে বেরিয়ে যায়, আর অনেকে আছে কাজকর্ম শেষ করে এসে সন্ধ্যের টাইমটাতে অনেকে ভিডিও দেখে। তো তাই বলবো অডিয়েন্স কিন্তু মানে যে একই রকম থাকবে তা না, সকালের অডিয়েন্স কিন্তু আলাদা, সকালে যারা দেখে কিন্তু তারা সকালেই দেখে সবসময়, আর যারা হচ্ছে কি দুপুরে দেখে তারা দুপুরে দেখে, যারা সন্ধ্যায় দেখে তারা সন্ধ্যায় দেখবে। তো এরকম তোমরা যে কোনো একটা টাইম ফিক্সড করে নেবে, কিন্তু সেই সময়কার কিন্তু অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে, মানে যেই সময়টা
ডেলি কন্টিনিউ করবে, সেই সময় ভিডিওগুলো র্যাঙ্ক করছে। আরে 2-4টে ভিডিও তো র্যাঙ্ক করে বেরিয়ে গেছে ভালো মতো। তো সেই সমস্ত ভিডিওগুলো যে সকাল থেকে পারফরমেন্স করছে, সকালে অডিয়েন্সগুলো ধরে নিয়েছে। কিন্তু এরকমভাবে যদি তোমরা কাজ করো একটা নিয়ম মেনে, যে আমরা প্রত্যেক দিন একই টাইমে ভিডিও পাবলিক করো, সে শর্ট হোক আর লং হোক, দুটোর মধ্যে। অনেকে দেখো না লাইভ স্ট্রিমিং করে চ্যানেলে। তো যখন লাইভ স্ট্রিমিং করে তখন কি হয়, যে তারা কমিউনিটি পোস্ট করে যে বন্ধুরা কেমন আছো, আমি আজকে রাত 7টায় হোক 6টায় হোক কি বিকেল 4টে হোক আমি লাইভে আসছি, তোমরা এসো, অনেক আড্ডা হবে, অনেক গল্প হবে। তো এরকমভাবে কমিউনিটি পোস্ট করে কি না? কেন করে বলো তো? যে কমিউনিটি পোস্টটা করলে তাহলে সকল বন্ধুদের কাছে কমিউনিটি পোস্টটা যাবে, এবং তারাও মানে যে ছবিটা তোমরা দিয়েছো, ফটো বা লেখা বা যাই হোক দিয়েছো কমিউনিটিতে, সেটা তো দেখলো, তার সঙ্গে লাইকও করবে, কমেন্টও করবে এবং শেয়ারও করবে, ভিডিওটা শেয়ারও করবে। তো তাই বলবো একটা নির্দিষ্ট টাইমে তোমরা ভিডিওগুলোকে পাবলিক করার চেষ্টা করবে, যাতে করে অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে সবসময়। আর তোমরা মনে করছো যে যখন খুশি তখন ছাড়বো, অনেকে এরকম আছে ছাড়ে, ধরো মনে করো আমরা ধরো একটা টাইমে ছাড়ি, তো ওরা কী মনে করে যখন ভিডিও এডিট হয়ে গেছে বা এডিটটা কখনো হয়েছে কী বৃত্তান্ত, এটা মানে দেখবে না। কিন্তু ভিডিওটা আপলোড তোমরা যদি ধরো আজকের ভিডিও ছাড়বে, কাল মানে আজ রাতে যদি তোমরা ভিডিওটা আপলোড দিয়ে রেখে দাও, তাহলে কী হবে, তাড়াহুড়ো করতে হবে না। কী তাড়াহুড়ো করতে হবে না? এই যে ধরো একদম টাইমে ভিডিও আপলোড করতে সেই সময় নেটওয়ার্ক নেই বা কোনো সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, দেখা যাবে এমন একটা টাইমে তোমরা ভিডিওটা পাবলিক করবে, সেই সময় অডিয়েন্সে অ্যাক্টিভ নেই, কোনো অডিয়েন্স নেই সেই সময়টা তোমরা ভিডিও পাবলিক করে বসেছো। তোমাদের চ্যানেলে তোমরা ঢুকে গিয়ে মানে ytstudio.com ঢুকে গিয়ে দেখবে যে তোমরা চ্যানেলে একটা গ্রাফ দেখতে পাবে, ওই যে যারা ভিউজ হচ্ছে, ওইটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোন দিন বা কত সময় কটার দিকে অডিয়েন্স ভালো অ্যাক্টিভ থাকে তোমার চ্যানেলে। তো সেটা কিন্তু তোমরা ওখান থেকে দেখতে হবে, ওইভাবে দেখার পরে ওইভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করবে, দেখবে অনেকটা মানে রেজাল্টও ভালো পাবে। তো বন্ধুরা, আমি এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ইউটিউব সম্পর্কেও অনেক কিছু আলোচনা করে থাকি, যে ইউটিউব বিষয়গুলো নিয়ে যেগুলো আলোচনা করে থাকি, সে সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের অনেক কাজে আসবে, অনেক কী বলবো, তোমরা যেটা জানো না, তোমরা যেটা মানে বুঝতে পারছো না যে কীভাবে কী করবো, চ্যানেলে এই সমস্যা হয়েছে, কিন্তু তোমরা ভিডিওটা যদি লাস্ট অবধি দেখো, তারা কিন্তু তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। মানে প্রবলেম যেগুলো আছে ছোটোখাটো, তোমরা নিজেরাও সলভ করে নিতে পারবে। আমি কিন্তু অনেক বিষয় নিয়ে আলোচনা করি, মানে ইউটিউব সংক্রান্ত অনেক বিষয় নিয়ে আলোচনা করি। তো আমি কিন্তু সবাইকে বলি যে আমি যেমন আলোচনা করি, আমি আলোচনা করব, কিন্তু তাও বলি যে তোমাদের যদি স্পেশালভাবে কোনো জানার থাকে, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে যোগাযোগ করতে পারো, ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। এবং তোমরা ধরো এই ভিডিওতে কমেন্ট করেছো যে দাদা ভাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করবেন, এটা আমি শিখতে চাই কি জানতে চাই। তো এই ভিডিও যদি কমেন্ট করো, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু পরে যে ভিডিওটা আসছে সেই ভিডিওতে তোমাদের কিন্তু রিপ্লাই এসে যাবে। কারণ আমি কিন্তু কমেন্ট দিয়ে রাখি না, যারা কমেন্ট করে তাদের আলোচনাগুলো কেন করে দিই একদিনের ভিতরে, বা পরের ভিডিওতে, একদিনের ভিতরে ভুল, মানে পরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে কেন আলোচনা করে দিই, তাহলে সঙ্গে সঙ্গে প্রবলেমটা সলভ হয়ে গেল, প্রবলেমটা সবাই সঙ্গে সঙ্গে সলভ করে নিতে পারবে। তার জন্য আমি এই ভিডিওতে যারা কমেন্ট করবে, যে বিষয় নিয়ে জানতে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাইগুলো পরের ভিডিওতে বিস্তারিতভাবে বুঝিয়ে পাই টু পাই, মানে ধীরে ধীরে সে পাই টু পাইকে সব কিছু বুঝিয়ে আমি কিন্তু কমেন্টগুলো রিপ্লাই দেবো। তো তাই বলবো, তোমরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সবাই একটু সহযোগিতা করো, সবাই একটু সাপোর্ট করো, সবাই করো, মানে শেয়ার করে দাও বেশি করে। তাহলে কী হবে, ধরো তোমার হাতে টাইম নেই, ভিডিওটা চালিয়েছো, বেশি সময় দেখতে পাচ্ছ না, তাহলে এক কাজ করো, কাউকে শেয়ার করে দাও, তারাও দেখুক এই সমস্ত ভিডিওগুলো।
কারণ তোমরা না শেয়ার করলে, কে না শেয়ার করলে, সে তাকে না শেয়ার করলে মানে কেউ জানতে পারবে না। সবাই তো আর সব জিনিসটা পায় না, সবাই তো আর সঠিক জায়গায় পৌঁছায় না। তো তাই জন্য বলবো, চ্যানেলের যে কোনো বিষয় তোমরা জানতে পারো, তোমরা জিজ্ঞেস করতে পারো বা তোমরা কমেন্ট করতে পারো, যে কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করি। তো তাই বলবো বন্ধুরা, এই রবিন জেনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এরকম সুন্দর সুন্দর রোমান্টিক গান পাবে, সঙ্গে সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিউটা তুলে ধরবো, হ্যাঁ, যাতে তোমাদের মনটাও ভরে যায়। একটা গ্রিন পরিবেশ, একটা সবুজ পরিবেশের উপরে কোনো কথাই হয় না, প্রাকৃতিক পরিবেশের উপরে কোনো কথাই হয় না। আগে তো মানে কি বলবো, আগে এই গরমের দিনে গাছ এমন একটা মানে আমাদের মানে প্রাণের জিনিস। দেখো যে আগে কি হতো, বড় বড় বটবৃক্ষ ছিল, মানে বট গাছ। আমরাও অনেক গাছ দেখেছি যে বট গাছ। এবারে সেই সমস্ত বট গাছগুলো কী হতো, ধরো কোনো জায়গায় দিয়ে তুমি যাচ্ছ, কোনো জায়গা দিয়ে যাচ্ছ, ক্লান্ত হয়ে গেছো, সেই বট গাছের গোড়ায় বসে কিন্তু তোমরা কিছু সময় আরাম করতে পারো। কিন্তু এখন বর্তমান দিনে সেরকম কোনো গাছ আছে? সেরকম কোনোই গাছ নেই। প্রাকৃতিককে পুরো শেষ করে দিচ্ছে। যে বড় বড়, হ্যাঁ ছোট ছোট গাছ অনেক আছে, কিন্তু একটা বড় গাছের যে অক্সিজেন দেওয়ার ক্ষমতা বলো বা তার যে একটা মানে সৌন্দর্য বা তার ছায়া, সেটা কিন্তু অনেকটা বেশি পাবে, ছোট ছোট গাছগুলো অত পাবে না। তাই আমি কিন্তু প্রায় সময় চেষ্টা করি যে প্রাকৃতিককে ভালোবাসতে, প্রাকৃতিকের সুন্দর পরিবেশটাকে তুলে ধরি, সুন্দর সুন্দর মিউজিক গান দিয়ে সেই ভিডিওগুলোকে এডিট করে তোমাদেরকে দেখাই যে দেখো বন্ধুরা, একটি ফুলের যদি এত সুন্দর সুবাস, এত কালার, এত সুন্দর দেখতে হয়, আর কি বলবো, কত সুন্দর সুন্দর মানে দেখাচ্ছি তোমাদের, কিন্তু তোমরা সেভাবে কিন্তু সাপোর্ট করছো না। আমি বিগত কয়েকদিন লাগাতার ভিডিও দিয়ে যাচ্ছি, দেখো ভিডিওগুলোতে ভিউজ মানে সবাই কী করছে, ক্লিক অনেকে করছে, করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আরে ভাই, গানটা তো শুনতে টাইম লাগবে, বা অনেকে অ্যাড দিচ্ছে বলে চলে যাচ্ছে। অ্যাড তো চলবে ভাই, কিছু জিনিস আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করছি কাদের জন্য? তোমাদের জন্য। তা সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখো, একটু কষ্ট করে যদি না দেখো, বা তোমরা ভিডিওটা কিছু সময় না দেখলে বুঝতে পারবে কী করে যে ভিডিওর মধ্যে কী কী রয়েছে। তো আমি ওর জন্য বারবার সবাইকে রিকোয়েস্ট করি যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, ভিডিওর অভিজ্ঞতা নিতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু আজকের কোনো ইউটিউব বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ আমার কাছে কোনো কমেন্টস নেই। কমেন্ট থাকলে তাহলে সেই বিষয় নিয়ে আলোচনা করা যেত। প্রত্যেক দিন প্রত্যেকটা সময় আমি কিন্তু নিজের থেকে নিজের মনের মতো করে দিই, কিন্তু তোমাদের রিকোয়েস্টে কোনো দিন দিতে পারিনি বলা ভুল, মানে তোমরা করনি তাই দেইনি। তো অবশ্যই তোমরা আমাকে এই বিষয় নিয়ে সহযোগিতা করো, যাতে করে পরবর্তী। তো বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে যাব। তোমরা কতটা দেখবে না দেখবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি রেগুলার কিন্তু কাজ করে যাব, দিয়ে যাব। আমি কিন্তু ভিউজ না হলেও, বা অনেক ভিডিও আছে 1K 2K 4K এই অবধি গিয়ে ভিডিওগুলো মানে থেমে গেছে। তো আমি কিন্তু সেই বিষয় নিয়ে মন খারাপ করিনি। আমি জানি পরবর্তী দিনগুলোতে ভালো ভিডিও ভিউজ আসবে এবং সেগুলো আরও ভালো লাগবে। তো বন্ধুরা, তাই বলবো, রবিন জেনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের কোনো কি মতামত থাকে, বা তোমরা নেক্সট ভিডিও কার উপরে চাও, নেক্সট ভিডিও কোন কোন পরিবেশের উপরে তোমরা নেক্সট ভিডিওগুলো চাও, তোমরা কিন্তু কমেন্ট করবে। আর এই ফুলটার নাম কি তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যাবে যে এটা কী ফুল। এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে যে এটা কী ফুল। আমি আগে বলছি, এখনও বলছি যে তোমরা এটা জানাবে। আমি তো বেল ফুল, মানে বেল ফুলের মতো দেখতে, ফুলটা কিন্তু বেল ফুলের মতো দেখতে, কিন্তু এটা কিন্তু বেল ফুল নয়। কারণ আমি ফুলের মানে সেন্টটা দেখেছি, যে বেল ফুলের যে সেন্টটা, সে সেন্টটা কিন্তু এতে নেই। হালকা একটা সেন্ট, মানে কি বলবো, মানে সে একদম নর্মাল ভাবে আসছে, মানে হালকা সেন্ট। কিন্তু বেল ফুলে কিন্তু দূরত্ব দাঁড়িয়েও দেখা যায়।
বেলফুল যদি অনেকগুলো ফোটে একটা গাছে, যতই দূরত্ব থাকো না কেন সেটা কিন্তু দেখা যায়, এবং তার যে সেন্টটা কিন্তু আছে, মানে সেন্টটাও আছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এত সময় বাংলা কিছু সুপার হিট রোমান্টিক গানের সঙ্গে এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের শোনালাম, এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কতটা ভালো লেগেছে, কতটা তোমাদের মনে জায়গা নিতে পেরেছে ভিডিওগুলো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। ভালো লাগলো কি বৃত্তান্ত, তোমরা একটু কমেন্ট করে যাবে, তাহলে আমি কিন্তু ওখান থেকে অনেক উৎসাহিত হব। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। তোমরাও ধৈর্য ধরে যারা যারা লাস্ট অবধি দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ লাস্ট অবধি ভিডিও দেখছো আর কোনো বলার নেই, মানে আমার সেই আনন্দ তোমরা যে লাস্ট অবধি ভিডিওটা দেখছো। যে সমস্ত বন্ধুরা দেখছো, সবাই তো আর কি দেখবে, সবাই কিন্তু দেখবে না, যারা লাস্ট অবধি দেখছো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, মানে পরবর্তী দিনে যে ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর সুপার হিট ভিডিও হবে। সেই সমস্ত ভিডিওর গানগুলোও সুন্দর সুন্দর হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, একটু সহযোগিতা করো আমাকে, কারণ আমি এত কষ্ট করে বানাচ্ছি, তোমরা একটু সহযোগিতা না করলে ভালো লাগে বল। তো অবশ্যই তোমরা জানি সহযোগিতা করবে এবং পাশে থাকবে। আর রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে পরের ভিডিওতে তোমরা সুন্দর একটি টপিকের সঙ্গে মানে বিষয় নিয়ে একটা টপিক আলোচনা করব। তো সেই বিষয়গুলো তোমরা পরের ভিডিওতে শুনতে পাবে, এবং তারা কেউ যদি কমেন্ট করো তাহলে কিন্তু আর তো কোনো কথাই নেই, কমেন্ট করলে তাহলে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই হিসাবে ভিডিওতে পরের ভিডিওতে দিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। টাটা, বাই বাই।